নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আমার শিক্ষক সাথী এবং সরকারি কর্মচারীবৃন্দ। রাজ্য বাজেট 2026 ভোট অন অ্যাকাউন্ট দিয়ে +7 পে কমিশন আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের, পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল শিক্ষকদের, সিভিক পুলিশদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল রয়েছে। হ্যাঁ, সর্বশেষ মিডিয়া রিপোর্ট অনুসারে 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে বলে আশা করা হচ্ছে, যদিও সরকারিভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি। তবে সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং কর্মী সংগঠনগুলোর রিপোর্ট অনুযায়ী এই বাজেটে সপ্তম বেতন কমিশন গঠন সহ ডিএ, পার্শ্ব শিক্ষক, আশা, অঙ্গনওয়াড়ি, ভোকেশনাল শিক্ষক, সিভিক পুলিশ এদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন এদের সর্বশেষ রিপোর্ট, সরকারি কর্মচারী ফেডারেশনের একাংশ মনে করছেন যে এবার বাজেটে 7 পে কমিশন গঠন করতে পারে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্র সরকার যেখানে 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন চালুর পথে, সেখানে রাজ্যের কর্মীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। ভোটের আগে ক্ষোভ প্রমোশনের জন্য নতুন কমিশন ঘোষণা একটা বড় পদক্ষেপ হতে পারে। মহার্ঘ ভাতা, বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে 40% ডিএ পার্থক্য রয়েছে, একটা পাহাড় সমান পার্থক্য রয়েছে। এই ডিএ ঘোষণা নিয়ে কোনো সরকার এখনো কোনো কথা খরচ করেনি, তবে জোরালো দাবি রয়েছে। আশা করা যায় ভোটের আগে ডিএ রাজ্য সরকার দেবে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর সংস্কার এবং বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিনের দাবি। রিপোর্ট অনুযায়ী 2025-2026 অর্থবর্ষে আসন্ন বাজেট ভোট অন অ্যাকাউন্ট প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে বলে শোনা যাচ্ছে। নির্বাচনের আগে এই স্তরের কর্মীদের জন্য ইতিবাচক ঘোষণার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। ভোকেশনাল শিক্ষকদের জন্য আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 2024 সালে মার্চ মাসে মাননীয় মুখ্যমন্ত্রী বৃদ্ধি করেছিলেন 750 টাকা থেকে 1000 টাকা, 500 টাকা এরকম বৃদ্ধি করেছিলেন। এই বেতন বৃদ্ধি বর্তমানে যে বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি তার পরিপ্রেক্ষিতে এটা খুবই কম। সেই জন্য এই সমস্ত কর্মীদের পুনরায় ভাতা বৃদ্ধি বা কোনো এককালীন অনুদান ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এই বিষয়ে সরকারের কোনো নির্দিষ্ট নির্দেশিকা আসেনি। ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে। নির্বাচনের আগে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন করে বেতন কাঠামো ঘোষণা বা ইনসেন্টিভ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু 2026 সালের মার্চ এপ্রিল নাগাদ বিধানসভা নির্বাচন, তাই ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট রাজ্য সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের মন জয় করতে বেতন কমিশন বা জনমোহনী ঘোষণা থাকার সম্ভাবনা প্রবল। তবে নিশ্চিত খবরের জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনারা মতামত দেবেন যে আপনারা কি আশাবাদী রাজ্য সরকার ভোটের আগে জনমোহনী বাজেট সবার জন্য পেশ করবে এবং সেই বাজেটের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সবাই উপকৃত হবে। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে করবেন আর শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।